তো নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝখানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে কোচিং সেন্টারের দরকার আছে কিনা পড়াশোনার ক্ষেত্রে। দেখো, যদি আমার কাছে জিজ্ঞেস করো যে কে কোচিং সেন্টারের দরকার আছে কিনা পড়াশোনার ক্ষেত্রে, আমি বলবো হয়তো 5 থেকে 10% দরকার আছে, 90% কোচিং সেন্টারের দরকার নেই। তবু এটা ডিপেন্ড করে, ঠিক আছে, ভ্যারি করে স্টুডেন্টের উপরে। যেমন যারা ধরো 5-6 বছর কম্পিটিটিভ এক্সামের জন্য লড়াই করে চলেছো, তাদের জন্য আমার মনে হয় না যে কি কোচিং সেন্টারের কোনো রকম দরকার আছে। কারণ এখন ইউটিউবে এত ভিডিও অ্যাভেলেবেল আছে, শিক্ষণীয় ভিডিও, যেমন অঙ্কের ক্ষেত্রে বা মানে দেখো, বিশেষ করে অঙ্কই তো আর কি সমস্যা হয়। অঙ্কের ক্ষেত্রে এত টিচার আছে, আমি ব্যক্তিগত কোনো টিচারের নাম করব না, আমিও দু একজন স্যারকে ফলো করি। তো তাদের এখানে মানে কেউ আমাকে প্রমোশন করতে দেয়নি। তো তারপরে ইংলিশ আছে। তো ইউটিউবে মানে অ্যাভেলেবেল, তুমি জাস্ট খুলবা, কোনো একটা টপিকের জন্য তুমি সার্চ করবা, দেখবা তুমি পেয়ে যাবা। আচ্ছা, তো এগুলো তারা কি করতে পারে, সেলফ স্টাডি করতে পারে। সেলফ স্টাডির সঙ্গে সঙ্গে তারা কি করতে পারে, যে ডাউট ক্লিয়ার করার জন্য তারা বা ছোটখাটো অল্প কিছু জানার জন্য তারা ইউটিউবটাকে ফলো করতে পারে। এতেই তাদের হয়ে যাবে, কারণ তাদের কাছে যথেষ্ট রেফারেন্স বই আছে বা থাকবে বলে আমার ব্যক্তিগত মনে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা নতুন নতুন তাদের জন্য কোচিং সেন্টার দরকার আছে কিনা। আহ বাড়িতে যদি তেমন সিনিয়র কেউ যদি না থাকে, যদি গাইডেন্স করার মতন কেউ যদি না থাকে, আমি বলবো যে তোমরা কোচিং সেন্টার ভর্তি হতে পারো, কিন্তু এই রকম নয় যারা ওই যে প্রচার করে থাকে, আমার এখানে এসে ভর্তি হও, আমার এখানে ভর্তি হও, আমার এতটা পরিমাণে সাকসেস রেট আছে, আমার এখান থেকে এতটা ছেলে মেয়ে এবারের পরীক্ষায় পাশ করেছে। এসব সব ফলস, বেশিরভাগ বেশিরভাগ সব ফলস। তুমি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হও, তোমার নিয়ারেস্ট কোথাও দূরে যাওয়ার দরকার নেই, মানে তোমার অ্যাটলিস্ট 3-4-5 কিলোমিটারের মধ্যে যেন তোমার সেই কোচিং সেন্টারটা থাকে। তোমার যাতায়াত করতে যেন বেশি, আধা ঘন্টার বেশি সময় নষ্ট না হয়। কারণ তুমি যত বেশি যাতায়াতের পেছনে বা অন্যান্য আরো মানে ফালতু টাইম যেখানে তুমি নষ্ট করবা, তোমার ক্ষতি ছাড়া তোমার কোনো রকম লাভ হবে না। আর চেষ্টা করবা যে নিজের বাড়ির আশেপাশে কোনো আহ, দাদাকে বা সিনিয়র কাউকে একটু ধরে রাখার জন্য, যে কারণ যে কোনো হেল্প হলো, সাপোজ যেমন যদি অঙ্ক হয়, প্রবলেম হলো কোনো একটা চ্যাপ্টার নিয়ে, তাহলে সে যেন একটুখানি তোমাকে দেখিয়ে দেয়। এখন অবশ্য চ্যাট জিপিটি বা এআই এর টাইমের যুগ, সেখানে তুমি যে কোনো কোয়েশ্চেন আচ্ছা, তোমার যদি ডাউট হয় তুমি সেখানে মানে অ্যান্সার আর কি পেয়ে যাবে। তো মানুষ আর এআই কি কোনো সময় কি এক হতে পারবে? এবার আসি আরেকটা জিনিস, যে সেলফ স্টাডির ক্ষেত্রে। দেখো, সেলফ স্টাডির ক্ষেত্রে তুমি যে সময়টুকু দিয়েছো, মানে তুমি যদি 5 বছর 10 বছর হয়ে গেছে বা তুমি নতুন আর কি শুরু করেছো, আমি বলবো যে ডিপেন্ড করে যে তোমার সেলফ স্টাডির জন্য তোমার মোটিভেশন ভুলে যাচ্ছে। মোটিভেশন কোনো যায় আসে না, মানে কনসিস্টেন্সিটা দরকার পড়ে। তুমি রেগুলার কতটা করে পড়াশোনা করছো, রেগুলার, তো সেটাই দরকার পড়ে। তো যদি তা যদি করতে পারো, তো তোমার আমি বলবো যে তোমার কোনো কোচিং সেন্টার দরকার নেই। আমি ব্যক্তিগত কোনো কোচিং সেন্টার নেই, তবে মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিন্তু সেলফ বিলিভ এতটা পরিমাণে আমার বেশি, যে আমার মনে হয় যে আমি নিজে পড়লে আমি অন্যরা যারা কোচিং সেন্টারে পড়াই, আমি তাদের মতন আমি নম্বর তুলতে পারবো। তো এটা সেলফ বিলিভ একটা বড় বিষয়, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। তো আমি আবার জ্ঞানদাতা নাই, আবার তোমার মাঝে মধ্যে বলবো যে কে জ্ঞান দিতে চলে এসেছে। আমি কোনো মোটিভেশনাল স্পিকারও নয়, আর আমি কোনো জ্ঞানদাতা নয়। আমার লাইফ স্টোরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি মনে করি যে আমার মতন যা 2-10 হাজার যদি কেউ পাবলিক থাকে, তারা তাদের সঙ্গে আমার যদি মতের মিল হয়, এটাই আমার কাছে অনেক বড় বিষয়, যে আমি 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 যেন তাদের কাছে পৌঁছাতে পারি, বা আমার ভিডিও যেন তাদের কাছে পৌঁছায়, তারাও যেন রিলেট করতে পারে। তো এতক্ষণ জন্য এইটুকু। জয় হিন্দ, বন্দে মাতরম।